নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো পুরনো প্রপার্টি থাকে, যে প্রপার্টিটা আপনারা বিক্রি করতে চাইছেন, বা নতুন প্রপার্টি, বাড়ি হোক, ফ্ল্যাট হোক, জমি হোক, বিক্রি করতে চাইছেন, সেরকম প্রপার্টি থাকলেও আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার প্রপার্টির ভিডিও করে সে ভিডিওটি আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে সাহায্য করব। তো আর অলরেডি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের ধন্যবাদ। আজকে আমরা যে ভিডিওটা করতে এসেছি এটা হচ্ছে নাকতলা সেকেন্ড স্কিম অঞ্চলে। এখান থেকে মেন রাস্তার ডিস্টেন্স হচ্ছে 3টে বাড়ির পরে হচ্ছে আপনারা NSC বোস রোড পেয়ে যাবেন। আর এখান থেকে 1.5 মিনিট পায়ে হাঁটলে আপনারা পেয়ে যাবেন যে মেট্রো আছে, গীতাঞ্জলি মেট্রো স্টেশন। এখান থেকে 1.5 মিনিট ডিস্টেন্স। তো আর কথা বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করব না, আমরা এখন প্রপার্টির ভিডিও করাবো। তার আগে আপনাদের একটু আউটসাইড আর ছাদ দেখিয়ে দেব। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো, এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ। দেখতেই পাচ্ছেন এটা একটা 4 বছর পুরনো প্রপার্টি। আর এখানে দেখুন সুপ্রিমের দুখানা 750 1,500 লিটার জলের ট্যাঙ্ক পাচ্ছেন আপনারা। আচ্ছা, আপনাদের আগে একটু বাইরের দিকটা দেখিয়ে দিই, তারপর আরও ডিটেলস আলোচনা করছি। এখান থেকে আপনাদের বলেছিলাম ঠিক 3টে প্রপার্টির পরে আমাদের যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি, ঠিক 3টে বাড়ির পরে। এটা হচ্ছে আমরা যে দাঁড়ানো, এটা বাদ দিয়ে একটা মাঝে রাস্তা, আর ওই হচ্ছে 3 নম্বর, মানে 1, 2, 3, ঠিক 3টে বাড়ির পরে ওইটাই হচ্ছে মেন রাস্তা। আপনাদের একটু জুম করে দেখাই, দেখুন এটাই হচ্ছে মেন রাস্তা, NSC বোস রোড। এই স্টপেজটা হচ্ছে নাকতলা আনন্দ আশ্রম স্কুলের যে স্টপেজ, এটা হচ্ছে সেই স্টপেজ। এখান থেকে ঠিক 3টে বাড়ির পরে। আর আপনাদের যদি মেট্রোর কথা বলি, এখান থেকে হয়তো আপনাদের দেখতে একটু অসুবিধা হবে, ওই দিক থেকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের আগে ছাদটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ, চারদিকে পুরো বাউন্ডারি ওয়াল করা রয়েছে, 4 ফুট হাইট করে পুরো বাউন্ডারি করা। আর দেখতেই পাচ্ছেন এই ছাদটার কন্ডিশন পুরোটাই রুফ ট্রিটমেন্ট করা রয়েছে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাকতলা সেকেন্ড স্কিমের যে মাঠটা, ওটা হচ্ছে নাকতলা সেকেন্ড স্কিমের মাঠ। ওখানে সেকেন্ড স্কিমের রাস্তা হচ্ছে এইটা, তারপরে একটা বিল্ডিং, তারপরেই আজকের এই ফ্ল্যাটটাই আমরা ভিডিও করব। এবার আপনাদের এখান থেকে একটু চেষ্টা করব মেট্রো রেলের দূরত্বটা দেখানোর। ওই যে দেখতে পাচ্ছেন লাইনটা, ওইটা হচ্ছে মেট্রো রেলের লাইন। আর মেট্রো রেলের স্টেশনটা যদি বলতে চান, এখান থেকে আপনাদের দেখাই, ওই যে জলের যে ট্যাঙ্কটা দেখছেন, ওটার ঠিক পাশেই হচ্ছে মেট্রো রেলের স্টেশনটা, মানে গীতাঞ্জলি মেট্রো হচ্ছে, আমি আঙুল দিয়ে যে দেখাচ্ছি উপরে যে শেড দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে গীতাঞ্জলি মেট্রো স্টেশনের স্টেশনটা। চলুন আমরা ফ্ল্যাটে যাব, তার আগে আরও কিছু কথা বলে নিই। আজকে যে প্রপার্টিটার ভিডিও আমরা করতে এসেছি, দেখুন এখান থেকে আশা করি বুঝতে পারবেন মেট্রোটা এখান থেকে দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি মেট্রোটা এখান থেকে, ওখানে মেট্রো এইমাত্র আসলো, এই মেট্রোটা এদিক থেকে যাবে। এখান থেকে দেখা যাবে মনে হচ্ছে, দেখছি ট্রেনটা ছাড়ুক। দেখি দেখা যায় নাকি। এই যে মেট্রো রেল দেখুন, একদম পরিষ্কার বাড়ি থেকে মেট্রো রেলটা দেখা যাচ্ছে, মেট্রো রেলটা যে যাচ্ছে। তো এরকম ডিস্টেন্সে আজকে আমরা সেকেন্ড ফ্লোরে 850 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি। আমরা এখন ফ্ল্যাটে যাব, তার আগে আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আজকে যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি, এটা 4 বছর একটি রিসেল প্রপার্টি। এই প্রপার্টিটা সাইজ আছে 850 স্কোয়ার ফিট। বর্তমানে এই প্রপার্টিটা GIC থেকে লোন চলছে, মানে এটা স্যাংশন বিল্ডিং নয়, কর্পোরেশন থেকে প্ল্যান পাস করানো নেই, মানে কলোনি প্লটের উপর বিল্ডিংটা তৈরি, কিন্তু আপনাদের ট্যাক্স মিউটেশন যা যা কাগজ থাকার কথা সবই রয়েছে। আমি এখন ছাদের থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছি, একটু সিঁড়িগুলো দেখে নেবেন, পুরো গ্রানাইট বসানো সিঁড়ি। আর টোটাল 8খানা ফ্ল্যাট এখানে আছে। আমরা সেকেন্ড ফ্লোরে আজকে এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। আমরা যাব, ঢুকবো প্রপার্টিটাতে। এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করব। তো আমরা এখন ঢুকছি প্রপার্টিটাতে।
আপনাদের একটু ফেসিংটা দেখিয়ে দিই। সাউথ ওয়েস্ট ফেসিং। সাউথ ওয়েস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢুকতেই যেটা দেখতে পাচ্ছি প্রথমেই, এখানে নিচে পুরোটাই টাইলস করা রয়েছে। আর এখানে যে দরজাটা আপনারা পাচ্ছেন দেখুন, পুরোটাই স্টিকারিং করা আছে ডোরটায়। এখানে বডি লক থাকছে, হ্যাজবোল্টও আছে। এটা হচ্ছে ব্যাক সাইড। ঢুকেই একটা লম্বা ডাইনিং, একদম ও মাথা থেকে এ মাথা, এটা পুরোটা ডাইনিং আছে। আর একটু সিলিংটা দেখে নেবেন, এখানে ফল সিলিং করা আছে। পুরোটাই ফল সিলিং করা। সেকেন্ড ফ্লোর, ফল সিলিং দরকার হয় না, তা ওনারা যেহেতু শৌখিন লোক তাই ফল সিলিংগুলো সব করে রেখেছে, দেখতেই পাচ্ছেন। আর সম্পূর্ণ সেপারেট কিচেন। কিচেনটা একটু দেখে নেবেন। পুরো মডিউলার কিচেন করা রয়েছে। এখানে ব্ল্যাক স্টোনের উপর গ্রানাইট দেওয়া আছে। আচ্ছা, দেয়াল ফিটিংস যা যা থাকছে সেগুলো কিন্তু সব থাকবে, মানে যা যা দেয়াল ফিটিংস আছে সেমি ফার্নিশড। সেমি ফার্নিশড যাকে বোঝায়, দেয়াল ফিটিংস যা আছে সেগুলো সবই থাকবে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমটার ফেসিং দেখে নেবেন। সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। এখানে একটা ওয়ার্ড্রপ আছে। আর ভেন্টিলেশনের জন্য দুখানা বড় 5x4 দুখানা স্লাইডিং উইন্ডো আছে। আপনাদের আরও সবিস্তারে দেখাবো। ওখানে একটা এসির পয়েন্ট করা আছে। এখানে একটা টয়লেট আছে। টয়লেটটার সাইজটা দেখে নেবেন, দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে একটু দেখিয়ে দিই, তারপর আরও বিস্তারিত আলোচনা করব। এখানে একটা লফট অপশন আছে। এখান থেকে বেরিয়ে আমরা কমন যে টয়লেট আছে, কমন টয়লেটটার সাইজটাও দেখাবো। বিশাল বড় টয়লেট। এখানে গিজার পয়েন্ট থাকছে। এখান থেকে বেরিয়ে আমরা যে বেডরুম আছে, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের ফেসিংটা দেখুন, সাউথ ফেসিং। এটাও দক্ষিণ দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। এটার ভেন্টিলেশনের জন্য দুখানা স্লাইডিং উইন্ডো আছে, একটা 5x4, একটা 4x3, 4x2.5 সরি। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এবার ব্যালকনিতে। একদম লম্বা শেপের ব্যালকনি। আচ্ছা, এবার আপনাদের একটু সিলিংটা দেখিয়ে দিই। আর এই যে দরজাগুলো দেখুন, সমস্ত দরজাগুলো কিন্তু স্টিকারিং করা, বোথ সাইড স্টিকারিং আছে। সামনে পিছনে বোথ সাইড স্টিকারিং, সব কয়টা দরজায় বোথ সাইড স্টিকারিং করা। আচ্ছা, এবার আপনাদের আরও ভালোভাবে বুঝিয়ে দিই। আমি আবার মেন যে এন্ট্রান্স আছে, মেন এন্ট্রান্সে আসলাম। এসে এখান থেকে একটু দেখে নিন। 2, 4, 6, 8 ফুট। 8 ফুটই ধরলাম আমরা। এখানে চওড়াতে আছে 8 ফুট, এটা চওড়ায় আছে 8 ফুট। আর লম্বাতে যদি ধরুন, দেখুন লম্বার মাপটা দেখায়। এখান থেকে যদি ধরেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এইদিকে আছে 12টা, তার মানে এদিকে আছে 12খানা, তাই তো? মানে 12টা, মানে এইদিকে আছে 24 ফুট, আর এইদিকে 4টে, মানে হচ্ছে 8 ফুট। 8x24, একদম রান্নাঘরের এই মুখ থেকে শুরু করে একদম এই পর্যন্ত 8 ফুট বাই 24 ফুটের বড় সাইজের একটা ডাইনিং। আরও সুন্দরভাবে আপনাদের একটু দেখাই, একটু দেখুন। পুরোটাই ভিক্টিফাইড টাইলস আছে। এটা 4 বছরের পুরনো একটি প্রপার্টি।
আচ্ছা, এখান থেকে আমরা এখন রান্নাঘরে চলে আসি। আচ্ছা, এখানে এসে আপনাদের একটু বলতে ভুল করলাম, এই যে পজিশনে আমরা আসলাম, এই পজিশনটা এসে এখানে কিন্তু আবার 4 ফুট না, এটা 3.5 ফুট। এখান থেকে এই পর্যন্ত 3.5 ফুট করে বেড়ে গেল। এই যে 3.5 ফুট মানে 1 2 3 4, মানে 3 4 12 আর 3 15 স্কোয়ার ফিট এখানে কিন্তু বেড়ে গেল। এই জায়গাটুকু এক্সট্রা, আপনাদের যেটা বললাম 24/8 সেটা হচ্ছে এই পর্যন্ত, আর এই জায়গাটুকু সম্পূর্ণ এক্সট্রা। এবার এখান থেকে আমরা কিচেনটায় যখন ঢুকছি, কিচেনটা দেখুন পুরোটাই আর্চ করা। এবার একটু কিচেনের সাইজটা দেখিয়ে দিই। 2 4 6 8 ফুট, 8 ফুট ধরুন, আর এদিকে আছে 2 4 5 ফুট, 5 ফুট বাই 8 ফুটের কিচেন। এখানে একটা চিমনি লাগানো আছে, চিমনির পয়েন্ট করা আছে। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে সেকেন্ড স্কিমের মাঠের যে রাস্তাটা, ওই রাস্তাটা আপনারা চাইলে এটা যেহেতু স্লাইডিং উইন্ডো আছে, এটা খুলেও ব্যবহার করতে পারবেন, যদি আপনারা কুচিনা না মানে চিমনি না লাগান তো। এখান থেকে আমরা এবার চলে আসব ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমে ঢুকবো। তার আগে দেখাই, এখানে দেখুন একটি বেসিন অপশান রয়েছে। আর আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এই প্রপার্টিটা হচ্ছে কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আর এটার যে পিএস আছে, এটার পিএস হচ্ছে নেতাজি নগর, আর পোস্ট অফিস আছে নাকতলা। আচ্ছা, আমরা এখন ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমে দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। এবার একটু ঘরের সাইজটা আগে দেখিয়ে দিই। এখান থেকে যদি আমরা ধরি 1 2 3 4 5, মানে এটা লম্বায় আপনারা 10 ফুট পাচ্ছেন, আর এদিকে পাচ্ছেন 2 4 6 8 10 12 ফুট বাই 10 ফুট। এই যে ঘরটা আছে, এই ঘরটার সাইজ আছে 12 ফুট বাই 10 ফুট। এটা ডবল ভেন্টিলেশন আছে। এটা হচ্ছে দক্ষিণ দিক, সাউথ ফেসিং একটা বড় জালনা আছে 5/4-এর, আর এটা হচ্ছে পশ্চিম দিকের 5/4 জালনা, স্লাইডিং উইন্ডো। এখানে কিন্তু আপনারা একটা এসি পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর জালনাগুলো সবগুলোই বক্স জালনা করা রয়েছে, আপনারা চাইলে জিনিসপত্র এখানে শুকোতে দিতে পারবেন। আচ্ছা, এখানে এটা হচ্ছে লফটের যে আছে, টয়লেটের উপর যে লফট আছে, এটা হচ্ছে লফটের যে দরজাটা, এটা হচ্ছে লফটের দরজাটা। আর এটা হচ্ছে আপনাদের যেটাকে কাপবোর্ড বেরোয়, কাপবোর্ডের মধ্যে আলমারি করে দেওয়া আছে। আচ্ছা, এবার একটু দেয়াল আর সিলিংটা দেখিয়ে দিই। এটা হচ্ছে সিলিং, সেমি ফার্নিশড, দুর্দান্ত লোকেশনে আজকে আমরা প্রপার্টির ভিডিওটা করছি। আচ্ছা, এখান থেকে আমরা ফার্স্ট টয়লেট, এটার সাইজটা দেখুন 1 2 3 4 5 6, এটা লম্বায় আছে 10 ফুট আর চওড়ায় আছে 4.5 ফুট, 4.5 ফুট বাই 10 ফুট। ফুল হাইট পর্যন্ত এটা টাইলস লাগানো রয়েছে। আর ওখানে গিজার পয়েন্ট পাচ্ছেন, একটা এক্সস্ট ফ্যানের হোল করা রয়েছে। আর এখানেও একটা বেসিন অপশান আছে, জল দেখতেই পাচ্ছেন জল পড়ছে, গার্ডেন রিচের জল এখানে পাবেন। আর এখানে ইলেকট্রিসিটি হচ্ছে সিএসসির। আচ্ছা, আমার সঙ্গে এদিকে আসো বাবু, ঘর ফাঁকা। আচ্ছা, আমরা এখন এই যে সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে ঢুকছি। এটাও আমরা দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। এই ঘরটার সাইজটা দেখুন 2 4 6 8 10 ফুট, এটা লম্বায় 10 ফুট আর চওড়ায় আছে 2 4 6 8 10 ফুট 6 ইঞ্চি, 10 ফুট 6 ইঞ্চি বাই 10 ফুটের আজকে এই ঘর। আমার চোখে কোনো কাজ চোখে পড়ছে না। আচ্ছা, এখানে আপনার একটা ওয়ার্ড্রপ মানে একটা ওই কাপবোর্ড পেয়ে যাচ্ছেন, যের মধ্যে পুরো আলমারি করা রয়েছে। আচ্ছা, এখানে দুখানা জানলা আছে, 5/4-এর একটা আর 4/3-এর একটা, দুখানা জানলা পাচ্ছেন। এটা হচ্ছে দক্ষিণ দিক আর এটা হচ্ছে পূর্ব দিক। দেয়াল সিলিংয়ের কন্ডিশন দেখে নিন, এখন নতুন করে বলার কিছু নেই, দুর্দান্ত লোকেশন। আচ্ছা, এখান থেকে আমরা এখন ব্যালকনিতে চলে আসলাম। ব্যালকনিটার সাইজটা একটু দেখাই। এটা হচ্ছে 3.5 ফুট, এখানটায় 4 ফুট, এখান থেকে একটু কমে আছে, যাই হোক। এই হচ্ছে ব্যালকনি। আর চারদিকে দেখুন প্রচুর গাছপালা আছে, একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। এবার চলুন আমরা
যিনি ওনার আছেন উনি আজকে নেই, ওনার ছেলে আছে, ওনার সাথে কথা বলবো। আর এই ঘরে দেখুন, এই ঘরেও কিন্তু আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, ওরই আজকে মার যে প্রপার্টিটা ভিডিও করতে এসেছি ওরই মার, মানে ওদেরই প্রপার্টি। তো ভাই আজকে যে আমরা, নমস্কার, আজকে যে আমরা প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা কত স্কোয়ার ফিট? এটা 850 স্কয়ার ফিট আছে, সুপার বিল্ট আপ। সুপার বিল্ট আপ। আচ্ছা, এটার দাম কত রেখেছো? 42 লাখ রেখেছি, নেগোশিয়েবল। নেগোশিয়েবল। আচ্ছা, এটা কি স্যাংশন প্রপার্টি, মানে লোন হবে? না, এটাতে অ্যাকচুয়ালি কলোনি এরিয়া আছে, ওর জন্য এটা স্যাংশন নেই, বাট আমাদের লোন চলছে জিআইসি দিয়ে। সরকারি ব্যাংক দিয়ে হবে না, জিআইসি দিয়ে আপনি করতে পারেন, অনেক অপশন আছে অ্যাভেলেবেল। আচ্ছা, এইখানে লোন চলছে সরকার, ঠিক আছে। এটা এই বিল্ডিং এ কটা ফ্ল্যাট আছে? 8 ফ্ল্যাটস অ্যাভেলেবেল আছে, গ্রাউন্ড ফ্লোরে দুটো, ফার্স্ট ফ্লোরে দুটো, সেকেন্ড ফ্লোরে দুটো, থার্ড ফ্লোরে দুটো। আচ্ছা, মানে সবগুলোই বিক্রি হয়ে গেছে, একটাই শুধু আছে? হ্যাঁ, সবগুলো বিক্রি হয়ে গেছে, আর শুধু আমার ফ্ল্যাটটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এটা কত বছর পুরনো? 4 ইয়ার্স পুরনো আছে। 4 বছরের পুরনো। আচ্ছা, এটা বিক্রি করার কারণ? অ্যাকচুয়ালি আমরা শিফট করছি অন্য প্লেসে, বাড়ি নিয়েছি, ওর জন্য আমরা এই ফ্ল্যাটটা সরাতে চাইছি। আচ্ছা, আর এখানে আমাদের 4 চাকা পার্কিং কি আছে? 4 চাকা পার্কিং আপনি বাইরে রাখতে পারেন, যেখানে আপনার 20 ফিটের রোড আছে ওইখানে রাখতে পারেন। আমাদেরও 4 চাকা ছিল, আমরা বাইরে রাখি রাস্তার কাছে, কিছু প্রবলেম হয় না, কোনো অবজেকশন নেই। আমাদেরকে পারমিশন দিয়েছে প্রমোটার, যেখান দিয়ে আমরা নিয়েছি। আর 2 হুইলার আপনি পার্কিং করতে পারেন ফ্ল্যাটের ভিতরে। ফ্ল্যাটের ভিতরে 2 হুইলার পার্কিং হবে? 3টে বাইক 4টে বাইক ইজিলি রাখতে পারবেন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কারো কোনো কেউ সমস্যা কিছু বলবে না তো? আছে, সব এগ্রিমেন্ট পেপারে সব কিছু পেপারস ওকে আছে, সব কিছু লেখা আছে। আচ্ছা, আর কাগজপত্র, ট্যাক্স মিউটেশন সব আপ টু ডেট আছে? আপ টু ডেট আছে সব কিছু। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ সো মাচ। তো চলুন দর্শক বন্ধু, আপনাদের এবার এখান থেকে মেন রাস্তার ডিস্টেন্সটা একটু দেখিয়ে দিই। আর আপনাদের যদি এরকম কোনো পুরনো প্রপার্টি থাকে তাও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এটা হচ্ছে, এখানে দেখে নিন, রোড লেভেল থেকে এতটা উঁচুতে, এদিকে 1 2 3 4 4টে সিঁড়ি প্লাস এতটা, প্লাস এইদিকে ঢাল দেওয়া, মানে রোড লেভেল থেকে 5 ফুট উঁচুতে আজকে দেখি বিয়েটা দেখালাম। আচ্ছা, আর ওদের বক্তব্য অনুযায়ী এই জায়গাটা হচ্ছে পার্কিং, এখানে 2 চাকা আপনারা ঢুকিয়ে রাখতে পারবেন। আর এখানে কলিং বেলের অপশানও রয়েছে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, আর এই হচ্ছে রাস্তা, এটারই সেকেন্ড প্লট। এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করলাম। এটা একটা স্টেট 4 বিল্ডিং, দুর্দান্ত লোকেশন। এখানে ডান দিকেও বাইক পার্কিং হয় মানে এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি বাইক পার্কিং রয়েছে। আর এটা ওদের মিটার ঘর। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন, সরাসরি মালিকের সঙ্গে বসে দরদাম করে নেবেন। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।